কে ওখানে? অপূর্ব, তুই? অপূর্ব, কি রে বাবা, শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে তোর? হ্যাঁ, তুই আসবি, আমাকে আগে জানাবি না বাবা? মাসি, স্নানের জল দাও, অপূর্ব এসছে। নিতুর কাকাকে বলছি দুধ আনতে, আর বাজার থেকে তোর জন্য মাছ আনাতে হবে। মাছ তো তুই খুব পছন্দ করিস। থামবে, এ কিন্তু ভারী অন্যায় বাবা। আমার থামো না। তুই আসবি, আমাকে আগে জানাবি না? আমি যদি তোমাকে আগে জানাতাম তাহলে তোমার এভাবে চমকে ওঠাটা কি দেখতে পারতাম? আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন চল। মা, হ্যাঁ, 2 সপ্তাহ আমি তোমার এখানে আছি। তোমার মনে যা যা ইচ্ছে করবে তুমি রান্না করবে আর আমি খাবো। ঠিক আছে বাবা, চল, আগে স্নান করবি, তারপর জল খাবার খাবি। চল চল চল। এই রতন, দাদার ব্যাগটা নে। তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি অপূর্ব। আস্তে বাবা, আস্তে। কে যে আবার মনে করছে। আস্তে। মা, ঠান্ডাই তো, হাত পাখার তো দরকার নেই। ও তুই বুঝবি না বাবা, এটা হচ্ছে মায়ের মমতা। আগে বাপ হ, তারপর বুঝবি। মাছের মাথাটা দি বাবা। না মা, তুমি তো আমাকে একদিনে খাইয়ে খাইয়ে হাতে বানিয়ে ফেলবে। ও মা, তোর জন্য তো রান্না করেছি। নিজের যত্ন নিস, শুকিয়ে তো কাঠ হয়ে গিয়েছিস। কি কিছু বলবে? বলবোই তো। শোন, আমার বয়স হয়ে গেছে, আগের মতো সংসারের সব কাজ একা একা করতে পারি না। ভাবছি তোর জন্য কাউকে নিয়ে আসব। তার মানে তুমি আমার জন্য কাউকে নিয়ে আসবে? হুম। আর সংসারের কাজ তুমি একা কুলিয়ে উঠতে পারছো না? হুম। তো এখন আমার জন্য কি বউ নিয়ে আসবে নাকি ঘরের জন্য কাজের লোক নিয়ে আসবে? ওমা, পাগল ছেলে বলে কি? এই যে এতটা বছর সংসারে কাজকর্ম করছি, তাতে কি তোর মা কাজের লোক হয়ে গেছে? গাধা বোকা ছেলে, তোর জন্য এবার টুকটুকে একটা বউ ঘরে আনবো। আমি অবশ্য একজনকে ঠিক করে রেখেছি। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে কাজটা অতি দ্রুত আমি সারতে চাই। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। ওমা, উঠছিস কেন? পাত্রী কিন্তু তোর পছন্দ হবেই হবে। যেমনি রূপ তেমনি গুণ, বলে রাখছি। পাগল ছেলে আমার, লজ্জা পেয়েছে।
নমস্কার। আমি অপূর্ব কৃষ্ণ। আপনি হয়তো বা জানেন যে আমার মা আর আপনার বাবা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছে। জি। যে আপনার বাবার সাথে দেখা হলো, উনি বললেন যে বাবা যাও তো আমার মেয়ের সাথে কথা বলো, ওখানে দাঁড়িয়ে আছে। আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি? আমি আসলে কলকাতা থেকে এসেছি, ছোটবেলা থেকেই ওখানে পড়ালেখা করেছি, বড় হয়েছি। আপনি এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? আপনার কষ্ট হচ্ছে না? না। এই তোর না বিয়ে, ঘোমটা দিয়ে থাকলে বর তোকে দেখবে কিভাবে? আচ্ছা, উনি কে? আমার পাশের বাড়ি কাকার মেয়ে মৃন্ময়ী। ও, আচ্ছা চলুন, এখানে অনেক রোদ, ভিতরে যেয়ে কথা বলি। ঠিক আছে। কি ব্যাপার, হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন। যদি না ছাড়ি? ছাড়ুন বলছি। হাত ছাড়বো এক শর্তে, যদি তুমি তোমার নামটা বলো। মৃন্ময়িনী, এবার ছাড়ুন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এই মার মার। এই গুটি দে। কেন দিব? দিবি না কেন? লাগেনি তো। আমি বললাম রেখেছে। লাগেনি। আমিও তোদের সাথে খেলবো না, যা। সবসময় মিথ্যা কথা বলিস। তুই সবসময় বেশি কথা বলিস। গুটি দে বলছি। না। গুটি দে বলছি। কি রে, কি এত চিন্তা করছিস? মেয়ে পছন্দ হয়নি? দুজনের মধ্যে একজনকে পছন্দ হয়েছে। তুই দুজন পেলি কোথায়? ওই যে ওই যে পাশের বাড়ির কাকুর মেয়ে মৃন্ময়ী, ওকে আমার বেশ পছন্দ হয়েছে। বিয়ে করলে আমি ওকেই করবো। হা ভগবান, তোর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? মৃন্ময়ী, আরে ও তো মেয়ে না। ও তো সারাদিন ছোট ছোট ছেলে পেলের সঙ্গে বনে বাজারে ঘুরে বেড়ায়। মেয়েদের মধ্যে যে সমস্ত গুণ থাকা দরকার, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, তার কোনোটাই ওই মেয়েটির মধ্যে নেই। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে ওই ধরনের কোনো মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসবে। শোন তো বাবা, এসব চিন্তা তুই মাথা থেকে বাদ দে। তুই পারুলকে বিয়ে কর, সুখী হবি। মৃন্ময়ী, ও মেয়ে নাকি? মেয়ে জাতির একটা কলঙ্ক।
দেখো মা, কলঙ্ক হোক আর যাই হোক, আমি ওকেই বিয়ে করব। আর ওকে যদি আমার বিয়ে করা না হয়, তাহলে আমি সারা জীবন চিরকুমার থেকে যাব। কি ব্যাপার মা, চুপ করে আছে যে? তুমি কিছু বলবে? তুই কি ওই মেয়েকে বিয়ে করবি বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? হ্যাঁ মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করলে আমি ওই মেয়েকেই বিয়ে করব। তুই ভুল করছিস বাবা। বিয়ে আর সংসার ধর্ম আলাদা জিনিস। ওই মেয়ে কোনোদিন সংসারই হবে না। দেখো মা, আমি এত কিছু জানি না, তবে এতটুকু বুঝি যে খুব সহজে যদি কোনো কিছু পাওয়া যায়, সেখানে আনন্দ হয়তো থাকে, কিন্তু সেই আনন্দে একটা ছেদ থাকে। খুব কষ্ট করে কোনো কিছু পাওয়ায় প্রকৃত আনন্দ। আর আমি সেই চেষ্টাটুকু করতে চাই। ঠিক আছে, তোর যেটা ইচ্ছে সেটাই হবে, কিন্তু পরে আমাকে কোনো দোষ দিতে পারবি না। মিনু, 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 মা দরজাটা খোল। না, আমি কিছুতেই বিয়ে করব না। আমি তোর বাবাকে চিঠি দিয়েছি, তোর বাবা কাল পরশু চলে আসবে মা। না, বলেছি তো না। তুই বের হয়ে আয়, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি মা। এত রাগ করিস না মা, বের হয়ে আয়। বললাম তো আমি বিয়ে করব না। বের হয়ে আয় মা, দরজাটা খোল। মারে
লক্ষ্মী মা। না, আমি কিছুতেই বিয়ে করব না। আর শোন, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। শোন মা, অপূর্ব এত ভালো ছেলে, তোর মনেই হবে না যে তুই অন্য বাড়িতে আছিস। ওই রাগ করতে আছে। অপূর্ব খুবই ভালো ছেলে। আর বলতো, এত বড় ভাগ্য কজনের হয়? কি ভালো ছেলে, যেমন তার চরিত্র তেমন তার পয়সা, সব দিক থেকে নাম করা। মা, তুই যা, ওখানে তুই ঠিকই সুখে থাকবি। তোর যখন ইচ্ছে আমাদেরকে বলবি, আমরা দেখতে চলে যাব, তুই চলে আসবি। না, আমি কিছুতেই বিয়ে করব না। এটা কোনো কথা হলো? আরে বাবা, তোর কাছে মনেই হবে না তুই বিয়ে করেছিস। তুই ওখানে তোকে, আচ্ছা এখানে কি করতি? খেলাধুলা করতি, তাই না? ওখানেও পাবি তোকে একদম আমার চাইতে বেশি আদর করার মানুষ আছে ওখানে। মা, তুই রাজি হয়ে যা মা। কি হলো? মায়ের কথা শুনবি না? আমার লক্ষ্মী মেয়ে। এই তো, তুই দেখিস মা, মায়ের কথাই শুনেছিস, তুই কত ভালো থাকবি। তোর বাবা কত খুশি হবে এই খবর জানলে। বাবার কাছে যাব। সেই কখন থেকে শুরু করেছো বাবার কাছে যাব, বাবার কাছে যাব। এবার একটু থামো তো। শোনো মেয়ে, বিয়ের পর স্বামীর বাড়ি হচ্ছে সব, কোনো বাবার বাড়ি যাওয়া চলবে না। বাবার কাছে যাব। সেই একই রেকর্ড, ভাঙ্গা রেকর্ড, বাচ্চে তো বাচ্চেই। চুপ করো তো। কি রেকর্ড চলছে তো চলছেই। আচ্ছা মা, কি হচ্ছে এসব নিয়ে? তো পরে কথা বলা যাবে নাকি? কি জানি বাপু, আমারও তো ধৈর্য নেই। সেই কখন থেকে একই ভাঙ্গা রেকর্ড চলছে। তাছাড়া কি বউকে ভালো মন্দ বলতে পারবো না? আচ্ছা মা, এখন কি এই কথা বলার সময়? বাবার কাছে যাব। ওই যে শুনলে তো নিচ কানেই, এখন যাও বাবার বাড়ি দিয়ে এসো। জানি বউর কথাই শুনবে। আমি আগেই বলেছিলাম যে এই মেয়ে সংসার করার মতো নয়। এখন বুঝতে পারছো? ঠেলা সামলাও। বাবার কাছে যাব। এই মেয়ে, চুপ করো। তুমি কোনো কচি খুকিটি নও। বাবার কাছে যাব। এসব অলক্ষণে কথা বলবে না। বাবা, বাবার কাছে যাব। কেন বারবার বলছো বাবার কাছে যাবে, বাবার কাছে যাবে? তুমি বোঝো না আমি তোমার স্বামী, তুমি আমার বউ। বাবা, এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। বাবার কাছে যাব। এখানে থাকলে আমি মরে যাব। বাবা, তোমার কাছে যাব। বাবা,
ছি 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 ছি। এখন আমি মানুষকে মুখ দেখাই কি করে? আমার পরিবারের মান সম্মান অর্জন সব মাটিতে মিশে গেল। আমি আগেই বলেছিলাম, কিন্তু তখন শুনলো না। এখন হলো তো, কে শোনে কার কথা? আমার ছেলে বলে বিয়ের পর নাকি ঠিক হয়ে যাবে। এ হলো ঠিক হবার নমুনা। আমি এখনো বলে দিচ্ছি, এই মেয়ে কোনোদিনও ঠিক হবার নয়। তুমি পালিয়ে যাচ্ছিলে কেন? তুমি কি বুঝতে পারছো যে আজকে আমার পরিবারের মান সম্মান তুমি ধুলোর সাথে মিলিয়ে দিলে? কি ব্যাপার? আমি তোমাকে জিজ্ঞেস করছি। বাবার কাছে যাব। হ্যাঁ, বাবার কাছে যাবে, খুব ভালো কথা, বাবার কাছে যাবে। সেটা আমাকে বলা যেত না? আমাকে বললে আমি তোমাকে নিয়ে যেতাম। নিয়ে যেতাম না? কটা দিন সময় লাগতো, কিন্তু আমি ঠিকই নিয়ে যেতাম। কিন্তু আমি আজকে তুমি যা করলে, আমি কি মানুষকে মুখ দেখাতে পারবো? মানুষ আমাকে দেখে বলবে যে তোর বউ বাসরাত থেকে পালিয়ে যাচ্ছিল। তুমি কি অবুঝ? হ্যাঁ, তুমি অবুঝ। আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেক বেশি অবুঝ। মার কথাই তো ঠিক, মার কথাটাই ঠিক। আমি আমার জীবনে একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, তাই না? বাবার কাছে যাব। বাবার কাছে যাব। তুমি তৈরি হয়ে নাও। আজকে তোমাকে নিয়ে তোমার বাবার ওখানে যাব। জলদি করো। কি ব্যাপার বাবা, হঠাৎ করে কোনো খবর টবর না দিয়ে চলে আসলাম? কোনো সমস্যা হয়েছে? না, মানে আপনার মেয়ে অনেক জোর করছিল আপনাকে দেখবে বলে, তাই নিয়ে এলাম। হ্যাঁ, ও তো অবুঝ মানুষ, সবসময় বায়না ধরবে। তাহলে সবসময় সব বায়না রাখতে নেই। তোমাদের নতুন বিয়ে হয়েছে, আজকে আমার কাছে আসবে, কালকে ওর মার কাছে যাবে। এরকম বায়না ধরলে সব বায়না কি রাখা সম্ভব? যেভাবে হোক বাবা, তুমি ওরা বুঝাই সুঝে তোমাদের পরিবারের সাথে যাতে মিলেমিশে থাকতে পারে। তোমার মুখটা দেখে বুঝতে পারছি তুমি মনে হয় বাড়িতে বলে আসোনি,
তাই না? সেভাবে বলা হয়নি, ও খুব বেশি জোর করছিল তো এই জন্য নিয়ে চলে এসেছি। না না, তুমি এটা ঠিক করনি বাবা, বলে আসা উচিত ছিল। যাই হোক, যেহেতু বলে আসনি, তোমরা আজকে রাত্রে বাড়ি ফিরে যাও। আমরা দেখি ও কী রান্না করছে, খাওয়া দাওয়া করে তোমরা তোমাদের বাড়ি চলে যেও, আমি তোমাদেরকে গাড়িতে উঠিয়ে দেবো, আর আমি দিনাজপুরের গাড়িতে উঠে চলে যাবো। রাতেই? হ্যাঁ, আমার রাতেই যেতে হবে, অফিসের কাজ তো। এই অফিসের কাজের জন্য তো আমি বিয়েতেও যেতে পারলাম না। না ঠিক আছে, অসুবিধা নেই। চলো দেখি ও কী রান্না করছে না। জি জি। আচ্ছা আসো। বউ আমার যেভাবে যেভাবে বলছে, ছেলেও আমার সেইভাবে সেভাবে নাচছে। খুব ভালো, খুব চমৎকার। তোকে এই জন্য লেখাপড়া শিখিয়েছি, তাই না? মা, তুমি কি বললে? মানে এই কথার মানেটা কি, আমাকে একটু বলবে? লোকে বলে বিয়ের পর ছেলে নাকি পর হয়ে যায়। আমি তো তাই দেখছি। ছেলে আমার বিয়ের আগেই পর হয়ে গেছে। আর বউ, সে কখনো আপন হবার নয়। ভালো, তিন কুলে আমার আর কেউ রইল না। তোমার কথা শেষ? হ্যাঁ, শেষ। মা আমি বুঝতে পারছি না, মা আমি একদম বুঝতে পারছি না যে তুমি কেন অবুঝ হচ্ছ। এক মৃন্ময়ী তো যথেষ্ট ছিল, তাই না? তার উপর তুমিও আবার শুরু করে দিলে। ওকে ঠিক আছে, আমার তো যাবার সময় হয়ে গেছে। আমি যেটা ভাবছি সেটাই করব। আমি যাবার সময় মৃন্ময়ীকে ওর মার ওখানে রেখে যাব। সেই ভালো, ওই মেয়েকে আমি পাহারা দিয়ে রাখতে পারবো না বাপু। তুই সেটাই কর। ঠিক আছে। তোমাকে একটা কথা বলি। বলো। আমি তোমার কাছে কিছু একটা চাইবো, তুমি দিবে? কি? আমার কাছে থাকলে দিব। তোমার কাছেই আছে।
আমি কি চলে যাচ্ছি? হ্যাঁ যাও। যাবার আগে আমাকে একটু ভালোবাসা দিবে? আরে এটা কি বয়ম ভরা নাকি যে দিয়ে দিব? হৃদয়ে দিয়েছো দোলা রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে কি তব হরে খেলা তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি মেয়েদের মধ্যে যে সমস্ত গুণ থাকা দরকার, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, তার কোনোটাই ওই মেয়েটির মধ্যে নেই। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে ওই ধরনের কোনো মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসবে। তুই পারুলকে বিয়ে কর, সুখী হবি। মিনু খেলতে যাবি না? চল খেলতে যাই, চল চল না। বললাম তো যাব না, যা তুই। আমি তোমার কাছে কিছু একটা চাইবো, তুমি দিবে? কি আমার কাছে থাকলে দিব। তোমার কাছেই আছে। কি? যাবার আগে আমাকে একটু ভালোবাসা দিবে?
বৌদিকে আসতে বলনি কেন? তোর বৌদি তো বসবাস করে নিজের এক ভুবনে, সেখানে তো আমারও ঢোকার কোনো জায়গা নেই। কি বলছে এসব? ঠিকই বলছি। আসলে তা না হলে তো আমার এভাবে লজ্জা পেতে হতো না। মা অবশ্য বলেছিল যে ও আর বাকি 10টা মেয়ের মতো না। আমি তো তখন হয়তো শুনিনি। বাইরে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আজকে তোমাকে হোস্টেলে যেতে হবে না, তুমি আজকে আমার বাসাতেই থাকবে। না না না, আমাকে যেতে হবে। তুমি যাবে না, আজকে তুমি আমার বাসাতেই থাকবে, বৃষ্টিতে ভিজে যাবে কিন্তু। না, তারপর আমার হোস্টেলে যেতেই হবে। অপূর্ব, তোর আজ বাইরে যাবার দরকার নেই। তুই আজ রাত এখানেই থেকে যা, খাওয়া দাওয়া করে উপরে গিয়ে ঘুমিয়ে পড়। যা। কিন্তু কোথায়? যা। ইলেকট্রিসিটি চলে গেল। যার জীবনটাই অন্ধকারে ঘেরা, তার আলোতে থাকা আর অন্ধকারে থাকাতে কি যায় আসে? কে? মৃন্ময়ী? তুমি আমাকে এতদিন অনেক গালমন্দ করেছো, তাই না? আমি জানি আমি এগুলোরই যোগ্য। একদম না। এই তুমি এলে আলো হয়ে। মৃন্ময়ী, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সামনে দাঁড়ানো। আমাকে তোমার করে নাও চিরদিনের জন্য। ভালোবাসা পরম সত্য, সুন্দর। আমি আজ বুঝেছি।